মেসেঞ্জারে না একটা আইডি থেকে ভিডিও কল দেওয়া শুরু করলো। হ্যাঁ, তো আমি তো চিনি না, আমি কেটে দিলাম। তো আবার কল দিল, আবার কেটে দিলাম, মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে। আবার কল দিচ্ছে, আমি ফোনটা রেখে এসএমএস করতেছি যে আপনি কে, ভিডিও কল দিচ্ছেন কেন আমাকে বারবার। হ্যাঁ, সো এসএমএস এর কোনো রিপ্লাই নাই, কোনো রেসপন্স নাই, দেখতেছে কিন্তু ভিডিও কল দিতেছে। মানে আমি তাকে মেসেজ করতেছি, সে বারবার ভিডিও কল দিতেছে। আমি কল একবারের জন্য রিসিভ করে নিই। খেতে বসছিলাম, ভাত খেতে বসছিলাম, তো বারবার ভিডিও কল দেওয়া শুরু করতেছিলাম। মাথা গরম করে ব্লক মেরে দিলাম। তো বেশ কিছুক্ষণ পর আরেকটা আইডি থেকে আবারও সেম ভাবেই, মানে মেসেজ রিকোয়েস্টের মধ্যে উড়াধুরা লাইক দিতেছে, উড়াধুরা লাইক। হ্যাঁ, তো আমি ঢুকে অ্যাকসেপ্ট করে বললাম আপনি কে, আপনার প্রবলেম কি, আপনি লাইক দিচ্ছেন কেন এইভাবে। তো তখন দেখলাম সেও আমার এসএমএসটা পাওয়ার পর ভিডিও কল দেওয়া শুরু করলো, মানে বারবার ভিডিও কল দিচ্ছে। আমি কেটে দিচ্ছি, বারবার ভিডিও কল দিচ্ছে। আর বুঝতে পারলাম যে কোনো একটা মেয়ে, বাট বারবার ভিডিও কল দিচ্ছে। আমি যে টেক্সট করতেছি যে আপনার সমস্যা কি, ভিডিও কল কেন দিচ্ছেন বারবার, তো সে কোনো কিছুর অ্যান্সার দিচ্ছিল না, শুধু ভিডিও কল দিচ্ছিল। আবার ব্লক মারলাম, মাথা খারাপ হয়ে গেছে আমার। মানে এগুলো বিষয় নিয়ে ভাবতেছি আমি। এরপর আবার সেম ভাবে, মানে আরেকটা আইডি থেকে ভিডিও কল দিচ্ছিল বারবার। আমি ভাবতেছি এটা কে হইতে পারে, মানে বারবার ভিডিও কল দিতেছে বিভিন্ন রকম আইডি দিয়ে, কোনো এসএমএস নাই, কোনো টেক্সট নাই, আইডিতে ঢুকেও চিনতে পারছি না যে কে, মানে কিছু বুঝতে পারতেছি না যে আসলে কে। মানে আমি যে প্রশ্ন করতেছি কে আপনি, অন্তত নামটা বলুক বা কি দরকার সেটা বলুক, বারবার ভিডিও কল দিতেছে। প্রায় 2-3 ঘন্টা আমি এরকম, মানে এরকম সমস্যার মধ্যে পড়ছি। ঠিক আছে, কে চিনি না, বারবার ভিডিও কল দিচ্ছে, বারবার ভিডিও কল দিচ্ছে। প্রায় 10-12টা আইডি ব্লকই মারছি এই 2-3 ঘন্টায়। তারপর কি হলো জানেন, তারপরে বিরক্ত হয়ে না ফোনটা রিসিভ করলাম। রিসিভ করে দেখতে পারলাম যে একটা মেয়ে। ঠিক ফোনটা যখন রিসিভ করলাম আমি, মানে ফোনটা রিসিভ করলাম, মনে করেন এটা ফোন রিসিভ করে বললাম যে আপনি কে, সমস্যা কি। তো তখন সে মানে ওপার দিকে এরকম করেছিল, মানে এরকম করে তাকায় ছিল একটা মেয়ে। হ্যাঁ, আমি বারবার প্রশ্ন করতেছি যে আপনার সমস্যা কি, আপনি তাকায় আছেন কেন, বারবার কেন ভিডিও কল দিচ্ছেন। তো বারবার এমনি তাকায় আছে, মানে কি বলবো, মানে অমনি যে তাকায় আছে না, ওটা তাকানো দেখে আমি নিজে ক্রাশ খাই গেছিলাম যে মানে কি সুন্দর, মানে ফেস, চোখের ইশারা, পুরা পুরা অসাধারণ, মানে মনটাই ভরে গেল। তো তারপর ভাবলাম যে না, এত সহজেই হার মানা যাবে না। তারপর বললাম যে আপনি কে, বারবার কেন ফোন দিচ্ছেন, ফোন রাখেন। তারপর আমি মানে একটা ছাড়ি দিয়ে ফোনটা রেখেছিলাম। হ্যাঁ, তো দেখলাম যে 10 মিনিট কল নাই, আবার 10 মিনিট পর ভিডিও কল দেওয়া শুরু করলো। হ্যাঁ, তখন আমি ভিডিও কল ধরা শুরু করলাম, বারবার দেখতেছি যে সেম ভাবে তাকায় আছে। মানে একটা ফিল কাজ করতেছে মনের মধ্যে যে একটা মেয়ে আমার জন্য পাগল, বারবার আমাকে কল দিচ্ছে, আর আমিও ভাব নিতেছি ওই সুযোগে। হ্যাঁ, কিন্তু কোনো কথা হয় নাই, সে শুধু তাকাই থাকে ভিডিও কলে আমার দিকে। হ্যাঁ, তো মানে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করা শুরু করলো। আমার মা আমাকে বললো যে বাবা, বাজার থেকে চাউলের বস্তা নিয়ে আয়। তারপরে আমি টাকা নিলাম, টাকা নিয়ে চলে গেলাম চাউলের বস্তা আনার জন্য বাজারে। তারপর বাজারে গেলাম, চাউলের বস্তা নিলাম। নেওয়ার পর দেখতে পারলাম সেই মেয়েটা, যেই মেয়েটাকে আমি ভিডিও করে দেখলাম এতক্ষণ এরকম করে থাকা, সেই মেয়েটা আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম, আমি দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে বললাম যে আচ্ছা, আপনি আমাকে ভিডিও কল আজকে দিয়েছিলেন না, আপনি আমার সামনে এইভাবে তাকাচ্ছিলেন। আমি স্ক্রিনশটে মেরেছিলাম, তারপর আমি স্ক্রিনশটটা দেখাইলাম। তখন বললো যে হ্যাঁ ওটা আমি, আসলে আমি না আপনাকে প্রায় অনেক দিন থেকে দেখি, আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি কি আমাকে বিয়ে করবেন, এরকম করে সেই মেয়েটা আমাকে বলল। আমি বললাম যে হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করব, আসলে আপনি দেখতে দেখতে অনেক সুন্দর। মানে আপনি আমাকে কি দেখে পছন্দ করলেন বলেন তো, আপনার মতো একটা মেয়ে আমার গার্লফ্রেন্ড, আমার বউ হবে, মানে ভাবতেই অবাক লাগে। আমি খুব খুশি হয়ে গেলাম, চাউলের বস্তা রাস্তা ফেলাইয়া ওই মেরে নিয়ে বাসায় গেছি। যাই বললাম যে আব্বু আম্মু, এই দেখো তোমাদের বৌমা পাইছি, আমাকে প্রতিনিয়ত ভিডিও কল দিছিল, অনেক অফার করছে, আমি অনেক খুশি হয়েছি আম্মু। আমি তো কোনোদিন টেম করি নাই, কোনো মেয়ে তাকায়ও নাই, এই মেয়েটা আমাকে পছন্দ করছে, আমি বিয়ে করতে চাই। তো তখন আমার আম্মু রাজি হয়ে গেল, আমার আব্বু রাজি হয়ে গেল, আমাদের বিয়ে হয়ে গেল। সকাল 6টা বেজে গেল, আমার ঘুমটাও ভেঙে গেল। বাস্তবে তো এরকম বুঝলেন না বিষয় না, বাস্তবে যে একটা মেয়ে পছন্দ করবে এরকম করে বারবার ভিডিও কল দিয়ে হয় না, এগুলো স্বপ্ন ছিল বুঝছেন। মানে স্বপ্নে অনেক কিছু দেখা যায়, কল্পনা করা যায়, কিন্তু আসলে বাস্তবে যে বাস্তবে হয় না, বাস্তবে হয় না।